স্বৈরাচারের পতন, এক স্বৈরাচার তো পতিত হয়ে সারেন্ডার করেছিল, আরেক স্বৈরাচার তো লক্ষণ সেনের মতো পালিয়ে গেল। এখন স্বৈরাচারের দূষণরা যে আছে তার কিন্তু গত 3 মাস যাবৎ প্রতিদিন একটা করে ইস্যু তারা বানাচ্ছে, মাঠে ছেড়ে দিচ্ছে। গতকালকে চট্টগ্রামের যে ঘৃণ্য ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা জানাই। কাজে মনে রাখতে হবে, স্বৈরাচারের পতন হলেই স্বৈরাচারী মনোভাব শেষ হয়ে যায় না। স্বৈরাচারের একজন পালিয়েছে, স্বৈরাচারের দোসররা এখানে আছে। কাজে বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে, ডক্টর ইউনূস স্যার সহ তার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে, স্বৈরাচারের যত দোসর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশে এই রকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। কারণ তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পকেট করে তারা আজকে টাকার কুমির বনেছে। আইনি বেআইনি অস্ত্র তাদের কাছে সবচেয়ে বেশি আছে, 15.5 বছরে জোগাড় করেছে। সুবিধাভোগীর শ্রেণী তাদের কাছে বেশি আসে। কাজেই তারপরেও আশার জিনিস যেটা, সেটা হচ্ছে এই জনতার ঐক্যের সামনে কোনো কিছুই টিকে না। এত মোটা গরু মোটা তাজাকরণ প্রকল্পের মতো এত বাহিনী মোটা তাজাকরণ প্রকল্প করা হয়েছিল, এত দলীয় নেতাকর্মীকে মোটা তাজাকরণ করা হয়েছে, কিন্তু 36শে জুলাই বা 5ই আগস্ট কোনো কাজে আসে নাই জনগণের সামনে। কাজেই মনে রাখতে হবে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোনো ষড়যন্ত্রই জনগণ ঐক্য যেটি তৈরি হয়েছে জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ জনগণের অধিকার ফেরত আদায়ের জন্য যে আন্দোলন, সেটি সমাপ্তির লক্ষ্য যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে জনগণ ঘরে ফেরত যাবে না। কাজেই জনগণ ঐক্য যদি থাকে, কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা তাদের যে ষড়যন্ত্র তারা সার্থক করতে পারবে না। যেরকম লক্ষণ সেনও ফিরত আসে নাই, ইনশাল্লাহ পতিত স্বৈরাচার যেটা পালিয়ে গেছে ওনাদেরও ফেরত আসার যে স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে।